আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সর্বশেষ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইচএসসির ফল প্রস্তুত হবে যেভাবে, এইটা বিষয় নিয়ে সর্বশেষ আপডেট আজকে 15ই সেপ্টেম্বর, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে এই বিষয়টি তোমাদের এখানে জানানো হয়ে গেছে। তো ভিডিও শুরু করার আগে তোমরা জানো আমি একটা জিনিসই ফলো করি বেশিরভাগ, বা নামটা দেখো। আল্লাহ, তো দেখো আমরা সর্বশেষ নিচে অবজেক্টটা দেখবো। তো এটা কিন্তু আজকে প্রকাশ করেছে নিজস্ব প্রতিবেদক, ঢাকা। এইচএসসি ও সমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে এবারে জিএসসি ও এইচএসসি সমানের পরীক্ষার নম্বর নিয়ে বিষয় ম্যাপিং ফলাফল ঘোষণা করা হবে। গত মাসে সচিবালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি সমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। জানা যায় এবারের এইচএসসি ও সমানের পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ে 75% জিএসসি ও সমানের পরীক্ষা 25% নম্বর বিবেচনা নিয়ে এইচএসসি বা সমানের পরীক্ষার প্রকাশের আরেকবার আল্লাহ তাআলার নাম। তো এটা আমরা দেখব পরিকল্পনা করা হয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফলাফল প্রকাশ করা হতে পারে বলে একাধিক শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে। তো একাধিক কেন্দ্র তোমাদের এখানে শিক্ষা বোর্ড কেন্দ্র জানিয়ে দিয়েছে যে কখন এসএসসির ফল প্রকাশ হবে। ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সেই বিষয়ে সম্ভাব্য প্রস্তাব নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয় যে নির্দেশ দেবে সে অনুযায়ী ফলাফল তৈরি করে প্রকাশের ব্যবস্থা করা হবে। এজন্য আগামী বুধবার 18 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়োগদের নির্ণয় করে ডাকা হবে, বৈঠক করা হবে। বৈঠকে এবারে এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত হতে পারে বলে তারা জানিয়েছেন। তো এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমে জানান, ফলাফল প্রকাশে নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়। এখন মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবে প্রকাশ করা হবে। এবার এইচএসসি সমানের পরীক্ষা 14.5 লাখ এর মতো পরীক্ষা শুরু হয়েছিল গত 30 জুন। 60টি পরীক্ষা সম্পন্ন হয়। এর মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্থার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পদ্ধতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত হয়। এখন পর্যন্ত 6টি পরীক্ষা বাকি ছিল আর ব্যবহারিক পরীক্ষা বাকি। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের এক দফা রূপ নেয়। ছাত্র জনতা 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তো এটা কিন্তু তারা বলে জানিয়েছেন। তো সর্বশেষ আপডেটটা এটাই। তো জাস্ট এখানে আজকে আমাদের জানিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিও তো এখন শেষের দিকে যাচ্ছে। তো আরেকবার মহান আল্লাহ তাআলার নাম আমরা স্মরণ করব। তো আমরা এখন এই জিনিসটা পড়ে নেই। পরে সিদ্ধান্ত 11 আগস্ট থেকে নতুন সময়সূচি পরীক্ষা নেওয়া হবে। যদি তা হয়নি, কারণ শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায় শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতের দিন বিভিন্ন এলাকায় থানা হামলা হয়েছিল। এতে থানার রাখা প্রশ্নপত্রের ট্যাক্স ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় 11 আগস্ট পরিবর্তে 11 সেপ্টেম্বরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আন্দোলনের নামে পরীক্ষার্থীদের তাদের দাবি ছিল উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাদের মানসিক চাপে ফেলেছে। তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। এক পর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষা বাতিল করা হয়। কিন্তু এটাই সর্বশেষ আপডেট। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এটাই ছিল আমাদের এইচএসসি ও সমান পরীক্ষার সর্বশেষ আপডেট। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকো।